প্রিয় দর্শক, আমরা চলে আসছি সাভার গ্যাঞ্জাতে সুন্দর একটা রিংনেক টিয়া পাখির খামারে। এখানে রয়েছে অসংখ্য অনেক হাই মিউজিশনের রিংনেক টিয়া পাখি। এবার সিজনের শুরুতেই চলে আসছি ভাইয়ের খামারে। প্রতি বছরই আসি, কিন্তু বাচ্চা দেখার সুযোগ হয় না। তবে আজকে এই রিংনেক টিয়া পাখির খামারে এই প্যারেন্টসগুলার কেমন বাচ্চা আছে আমরা খামারটা ভিজিট করে দেখবো, এবং ভাইয়া কেমন দামে বিক্রি করে, কি কি পাখি আছে খামারে, সবকিছু ভিডিওতে বিস্তারিত থাকবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। জি, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই। চলে আসছি এবার বাচ্চা দেখার জন্য আপনার খামারে। জি, ইনশাল্লাহ ভাই, চলেন দেখাই আপনাদের কি কি বাচ্চা আছে। আচ্ছা ভাই, এই যে কলোনিতে যে অনেকগুলো পাখিরে এখন খাবার দিলেন, কি সুন্দরভাবে খাইতেছে, এখানে কি কোনো ফেরেন্স বিক্রি করার মতো আছে নাকি আপনার কাছে? এখানে ভাই ওরকম বিক্রি করার মতো নাই, তবে বাচ্চা আছে আমাদের আমাদের খামারে, চলেন দেখাই। আর আসলে কারো কোনো পাখি লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করেন, বিশেষ করে রিংনেকের মধ্যে মোটামুটি সবগুলা কালার যোগাযোগ করেন, দেওয়ার চেষ্টা করব। দিতে পারবো যে এটা 100% বলতে পারতেছি না ভাই, তবে দেওয়ার চেষ্টা করব যোগাযোগ করলে। মাশাআল্লাহ দর্শক দেখেন, সুন্দর এক জোড়া ইউরো রিংনেকের পেয়ার আছে। আরে ভাই, এই জোড়াকে এই সিজনে বাচ্চা দিছে? জি ভাই, এগুলো এই সিজনে বাচ্চা দিচ্ছে, এবং এটা একটা স্পেশাল পেয়ার আমার এখানকার, আমার খামারে রয়েছে। বর্তমানে এই পেয়ারের বাচ্চাগুলোকে দেখানো যাবে? জি জি, অবশ্যই দেখানো যাবে। এই যে এই যে এটার ব্লু বাচ্চা, বাচ্চা তো অন্য পেয়ারের। অন্য পেয়ারের। এটা দিছে কয়টা? দুইটা বাচ্চা? এটা অনেকগুলো বাচ্চা দিচ্ছে ভাই। এটা এই সিজনে টোটাল ডিম পারছে 13টা। 13টা? মাশাআল্লাহ। 13টা এখন হইলে লাস্টের ইয়েগুলো বাচ্চাগুলা করতেছে আর কি। তো 13টা ডিমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে দিয়ে পরে বাচ্চাগুলো তোলা লাগছে আর কি, কারণ 13টা ডিম তো আসলে এক জোড়া পাখির পক্ষে তোলা সম্ভব না। সম্ভব না। হ্যাঁ, এই জন্য এখন এই লাস্টে 2টা বাচ্চাই আছে, বাকি বাচ্চাগুলো বিভিন্ন বাসায় দিয়ে এরপর বিক্রি হয়ে গেছে। কিছু বিক্রি হয়েছে, কিছু আছে, এরকম আর কি। বাচ্চাগুলোর বয়স কেমন বর্তমানে? এর বয়স এই 10 থেকে 12 দিনের মতন চলতেছে। আর কতদিন মধ্যে সেল হবে বাচ্চাকে? বাচ্চা নর্মালি 25 দিন বয়সে করি, ডেলিভারি দিই। এবার কেমন দামে বিক্রি করবেন? এটা ভাই আসলে দাম মার্কেটে উঠানামা করে, তো মার্কেটে যে রেট চলে ওইটা থেকে 5-1 হাজার টাকা কমে করবে। আচ্ছা, এখন যদি ভিডিও দেখে কেউ ফোন দেয় তখন কি করবেন আপনি? মার্কেটে ভিডিও দেখে ফোন দিলে, এখন যদি আমি দাম বলি ভাই, এই কয়দিন পরে, মনে করেন 10-15 দিন পরে ওনারা ফোন দিবে, ওই ফোন দিয়ে ওই দামে করবে। আসলে ওরকম কোনো না, যে সময় যে দামটা চলে আমাদের কাছে স্টকে থাকা সাপেক্ষে আপনার 5-1 হাজার টাকা বাচ্চার মার্কেট রেট থেকে কম রাখি। বাচ্চাগুলো বড় হলে তাই পেয়ারের মতোই হবে? হ্যাঁ ভাই, বাচ্চাগুলো বড় হলে প্যারেন্টস এর মতনই হবে। আর কেউ যদি আসলে ব্রিডিং পারপাস নিতে চান তাইলে বাচ্চাগুলো নিয়ে রাখতে পারেন। এটা এমন না যে যে গরুর দুধ ভালো হয়, মানে যে গাভীর দুধ ভালো হয় ওই গাভীর বাচ্চা হয়, কিন্তু দুধের মেরিটও ভালো হয় পরবর্তীতে, এটা একটা ধারণা করা যায় আর কি। তো আপনারা যদি কেউ মনে করেন এরকম ব্রিডিং পারপাস নিতে চান, তাহলে যেসব পাখি অনেক বেশি ডিম পাড়ে, মানে নর্মালের থেকে একটু বেশি ডিম পাড়ে, ওই পাখিগুলো কালের তলে দেখা যায় পরবর্তী ফিউচারে মার মেরিটটা যদি পায়, আমি বলতেছি না যে একদম পাবেই, যদি পায় সেক্ষেত্রে আপনার রেজাল্ট ভালো পাবে। মনে করেন যে পাখি 3টা ডিম পাড়ে আর যে পাখি 6টা ডিম পাড়ে, এক হবে না কিন্তু। জি, 3টা ডিম পারলে আপনার দুই ব্যাচ বাচ্চা তুললে এরপরে 6টা হবে, আর 6টা ডিম যদি একবারে পারে তাহলে কিন্তু আপনার একবারে আপনি 6টা পাচ্ছেন। মাশাআল্লাহ দর্শক দেখেন, এখানে দুইটা সবুজ রিংনেক টিয়া পাখি দেখতেছি আমরা। ভাই এগুলোর বয়স কেমন? ভাই দুই বয়সের পাখি। একটা হলো আপনার ফুল অ্যাডাল্ট, যেটার গলায় মালা একদম ভিজিবল, খুব গাঢ় মালা দেখা যায়। এটা হলো অ্যাডাল্ট মেল, এটার বয়স প্রায় 3 বছর, মানে 2.5 বছর প্লাস আর কি। আপনার পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক হয়েছে। এই যে মালা দেখতে পাচ্ছেন, একদম খুব সুন্দর মালা আসছে। এটা হলো আপনার যাদের সিঙ্গেল মাদি আছে, কারো যদি সিঙ্গেল অ্যাডাল্ট মাদি থাকে তারা নিতে পারেন জোড়া দেওয়ার জন্য আর কি। অথবা অনেকে আছে একটা পাখি পুষতে যাচ্ছেন, যে আমি একটা পাখি পুষবো, শখ করে একটা পুষবো, তাদের জন্য আসলে ওটা করতে পারেন। আর সাথে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কম বয়সী মেল আর কি। এটার বয়স হলো 1.5 বছর। এটার গলায় মালা, এই যে হালকা রেক, ভিডিওতে বোঝা যায় কিনা জানি না, হালকা রেক আসছে। যদি গলায় একটাও লাল পশম থাকে তার মানে ওটা মেল। তো এটার কিন্তু গলায় অলরেডি লাল পশম চলে আসছে, আর ঠোঁটের নিচে দিয়েও একটু হালকা হালকা কালো কালো চলে আসছে। এটাও কনফার্ম মেল। এটার বয়স একটু কম আর ওটার বয়স একটু বেশি আর কি। তো আপনারা চাইলে এটা যে কোনো একটা বা দুইটাই নিতে পারেন। আর অ্যাডাল্ট যে পাখিটা, যেটার গলায় ফুল মালা আসছে, ওটা পড়বে 3000 টাকা। আর যেটার গলায় হালকা মালা আসছে, মাত্র আসতেছে, এটাও মেল, এটার দাম পড়বে 2500 টাকা। একদম নাকি একটু কমানোর সুযোগ আছে ভাইয়া? একদম ভাই, এটা মানে একদম কোয়ালিটিফুল পাখি। আর পাখির সাইজটা দেখেন, খেয়াল করলে দেখবেন যে পাখির সাইজ কোয়ালিটি অনেক সুন্দর। এগুলো যেহেতু ব্রিডিং করাইতে হবে, কথা তো শিখাইতে পারবেন এগুলো দিয়ে এখন? এগুলোর কথা শেখানোর জন্য আসলে ওরকম না, তবে আপনার যদি সাথে একটা কথা শেখানো হয়, মনে করেন আপনার ফিমেলটা যেটার জন্য নিচ্ছেন, জি, ওটা যদি কথা বলে, তাইলে ওরাও কিন্তু একসময় কথা শিখবে, আস্তে আস্তে শিখে যাবে। আস্তে আস্তে শিখে যাবে। এটা অনেকবার আমি দেখছি, এটা অনেক ক্ষেত্রে মানে
বঙ্গদোষা। খাবার দেন কি এগুলোকে? এগুলোকে আমরা ধান, সূর্যমুখীর বীজ খাওয়াই, আর ফল হিসাবে পেয়ারা, আপেল, বিভিন্ন ধরনের ফল যেটা যে সময় পাওয়া যায় আর কি, যেটা যে সময় মার্কেটে পাওয়া যায় ওটা ওই সময় খাওয়াই। ভাই এখানে কি জোড়া নাকি সিঙ্গেল? এটা জোড়া ভাই, জোড়া। মাদিটা বক্সে আছে। বক্সে আছে? জি ভাই। ডিম দিছে নাকি বাচ্চা দিছে? মাদিটা ডিম দিছে অনেক আগে, এখন বাচ্চা ফুটা শুরু হয়েছে ভাই। ও, এটা শুরু হয়েছে। জি, ফুটা শুরু হয়েছে। এটা হলো ব্লু রিং নেক। ব্লু রিং। সাইজটা দেখেন, কোয়ালিটিটা দেখেন, অনেক সুন্দর। সাইজ কোয়ালিটি অনেক সুন্দর। মাদি বের হয়ে গেল। এই তো মাশাআল্লাহ, দুইটা বাচ্চা ফুটছে ভাই অলরেডি। হ্যাঁ, দুইটা ফুটছে, আর ফুটবে তিনটা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন পেয়ারের কোয়ালিটি অনেক বড়। এটা হলো আপনার মানে হল্যান্ড হল্যান্ড বলে, আসলে আমি ওরকম জানি না যে হল্যান্ড থেকে ডিরেক্ট এখন পাখি আসে কিনা, জি। কিন্তু হল্যান্ড বলতে আমি বুঝি একটা কোয়ালিটি আর কি। যেমন জাপানিজ কোয়ালিটি, মানুষে বলে জাপানিজ কোয়ালিটি। জাপানিজ কোয়ালিটি বলতে একটা স্ট্যান্ডার্ড বোঝানো হয় যে ভালো কোয়ালিটি। ভালো কোয়ালিটি। আমি যেটা বুঝি হল্যান্ড বলতে একটা কোয়ালিটি বোঝানো হয় আর কি। আমি হয়তো অত বুঝি না, জি। তো যতটুকু বুঝি আর কি। কেউ আমার যদি ভুল হয় মাফ করে দিবেন। তো পাখির যেটাই পালি না কেন, আমরা সাইজটা একটু কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি, সাইজ, কালার। তো আমার মনে হয় পাখিগুলার ওই আছে। তো এইগুলার প্যারেন্টসের যদি কোয়ালিটি ভালো হয়, তাহলে বাচ্চা কাচ্চারও কিন্তু কোয়ালিটি ভালোই হবে। ভালোই হবে, এটা আশা করা যায় আর কি। ইনশাআল্লাহ। সব ক্ষেত্রে যে এরকম হবে তা না, এটা আশা করা যায় এই বাচ্চা কাচ্চার কোয়ালিটি ভালো হবে। আর বাচ্চার দামের ক্ষেত্রে আমরা মার্কেট রেট থেকে 500-1000 টাকা, যে কোনো বাচ্চার ক্ষেত্রেই মার্কেট রেট থেকে কিছুটা কমে বিক্রি করি। ইনশাআল্লাহ আপনার খামারে এসে পাখির প্যারেন্টস দেখে এরপর বাচ্চা নিতে পারবে। মাশাআল্লাহ, দর্শক দেখেন এখানে সুন্দর আরেকটা পেয়ার আছে ভাই। এটা 7টা করে? এটার সাথে একটা বক্সে আছে, এটার বাচ্চা ফুটছে ভাই। বাচ্চা ফুটছে এটারও? জি, বাচ্চা ফুটছে। দর্শক দেখেন বাচ্চা নিয়ে বসে রয়েছে। তা কয়টা দিছে বাচ্চা? বাচ্চা তো দেখা যাচ্ছে না, বাচ্চা মানে নিচে সবগুলো। হ্যাঁ, বাচ্চা নিচে। বাচ্চা এখানে আছে 4টা ভাই। 4টা বাচ্চা আছে? জি, 4টা বাচ্চা আছে। দেখেন কি এটা 4টা করে ডিম পাড়ে, 4টা করে বাচ্চা উঠে ভাই। কিছু কিছু পাখি আছে 5টা পাড়ে, কিছু আছে 6টা পাড়ে। তবে এই পাখিটা সবসময় 4টা করে ইয়ে করে। মাশাআল্লাহ, সবসময় 4টা করে? হ্যাঁ, 4টা করে ডিম পাড়বে, 4টা করে বাচ্চা তুলবে। ওর বাচ্চা মিস হয় না আলহামদুলিল্লাহ, এবং ওর থেকে হাই মিউটেশনের বাচ্চা আসে। এগুলো ভাই একটু প্রাইস সম্পর্কে একটু ধারণা দিয়ে দেন। বর্তমান মার্কেট বাজারে কেমন দাম চলে এগুলার? বর্তমান বাজারে তো অনেকে 20,000-22,000 টাকা দাম চায়, কিন্তু আমরা 20-এর নিচেই বিক্রি করি। 20-এর নিচে বিক্রি করেন? 20-এর নিচে বিক্রি করি। জাস্ট আপনার যখন বিক্রির উপযুক্ত হবে, তখন মার্কেটে যে রেটটা থাকবে ওই রেটের থেকেও আপনার মিনিমাম 500 থেকে 1000 টাকা, এর বেশিও হইতে পারে, 500 থেকে 1000 টাকা কমে বাচ্চা পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে। আর যদি কেউ খামার সাজাইতে চায় তাহলে এই বাচ্চাগুলো দিয়ে তো সাজাইতে পারবে, তাই না? হ্যাঁ, যদি কেউ খামার করতে চায়, তাহলে আপনার এইসব ছোট বাচ্চা যদি কালেক্ট করে আপনি করতে পারেন, পরবর্তীতে এই পাখিগুলোর কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আসলে দর্শক দেখেন ভাইয়েরাদের সুন্দর একটা বাচ্চা আছে ভাই। এটা কিসের বাচ্চা? এটা ম্যাকাওর বাচ্চা ভাই। মেঘর বাচ্চা নিয়ে আসলেন আপনি ভাই? জি, ম্যাকাওর বাচ্চা। এটা হোম ব্রিডের বাচ্চা ভাই? জি, 100% হোম ব্রিডের বাচ্চা। খাওয়ার জন্য করে। বয়স কেমন ভাই? এটার বয়স চলতেছে ভাই 1 মাসের মতন বর্তমানে। 1 মাসের মতো? জি। কয় বেলা করে হ্যান্ড ফিট করানো লাগে? হ্যান্ড ফিড আমরা 2 বেলা করাই ভাই। 2 বেলা করে? 2 বেলা করাই। এটা এমন ভাবে করা, আপনারা একদম সকালে খাওয়াবেন, সকালে খাওয়ানোর পরে আপনার আবার রাত্রে এসে খাওয়াবেন। যখন খাবারটা পুরোপুরি পেট থেকে নামে, শেষ হয়ে যায়, তখন আমরা যাই আবার নতুন করে খাবার দিই। কতটুকু করে খাবার দেওয়া লাগে? এটা এখন মোটামুটি যেহেতু 2 বেলা খাওয়াই, একটু গ্যাপ দিয়ে খাওয়াই, আমরা 70 মিলি করে খাওয়াই। আর বাচ্চাটার গ্রোথ দেখেন ভাই, হেলথ কন্ডিশন দেখেন, অনেক একদম পুরো ব্রয়লার মুরগির মতন আলহামদুলিল্লাহ। কেমন দামে বিক্রি হবে? কেমন দামে বলতে ভাই, এটা মার্কেট রেট থেকে কমই করবো যখন বিক্রির উপযুক্ত হবে, বা এখন যদি কেউ নিতে চায়, যখনই জানি না তো কখন বিক্রি হবে, কখন বিক্রি হবে। হ্যাঁ, তো যখন নিতে চায় এটা তখন মনে করেন যে মার্কেট রেট থেকে মিনিমাম 5000 টাকা হলেও কমে পাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা 100% হোম ব্রিড এবং ক্লোজ রিং এর পাখি। এই যে রিং লাগানো আছে, কিন্তু হ্যাঁ রিং লাগানো আছে। রিং লাগানো আছে। এটা 100% হোম ব্রিডের পাখি। আর বাচ্চাগুলা আপনার অনেকে মনে করতে পারেন যে বাচ্চা রোগা, আসলে যখন ওদেরকে খাওয়ানো হয়, একটু আগে খাওয়ানো হয়েছে, খাওয়ানোর পরে এই বয়সের বাচ্চা শুধু ঘুমাবে। ওদের আসলে খাওয়া আর ঘুম ছাড়া আর কোনো কাজ নেই। হ্যাঁ, মানে যত ঘুমাবে তত আসলে গ্রোথটা হবে। আর খাবার যখন থাকে না তখন শুধু লাফালাফি করবে খাবারের জন্য, আর যখন খাবার দেওয়া হবে তখন শুধু ঘুমাবে। এটাই ওদের কাজ। তো এখন ওর মানে পেটে একদম ভরপুর খাবার আছে, তো খাওয়াই দেওয়া হয়েছে, এটা এখন করতেছে, মানে এই জন্য একটু চুপচাপ। আর বাচ্চা দেখবেন যে বাচ্চার গ্রোথ যদি ঠিক থাকে, তাইলে বাচ্চার মানে আপনি নিশ্চিন্তে নিতে পারেন। এটা কোন নিউট্রিশনের বেবি? এটা হলো ব্লু গোল্ড ম্যাকাও ভাই। ব্লু গোল্ড, এই যে কিন্তু অলরেডি ব্লু কালার কিন্তু ব্লু কালার চলে আসছে। হ্যাঁ, ব্লু কালার খুব ছোট করে যদিও মানে মেলতেছে। তো প্যারেন্টস ব্লু গোল্ড, বাচ্চাও ব্লু গোল্ড হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। হলুদ রিং নেক বড় হয়ে গেছে? জি ভাই, এই বাচ্চাটা একটু বড় হয়েছে।
মাশাআল্লাহ, দেখেন তো, নরমালি এত বড় ইয়ে হয় না। বাইরের খামারে তো বড় বাচ্চা থাকে না, কিন্তু বাচ্চা- আজকে বাচ্চা 5টা ছিল। সুযোগ পাইছেন দেখার মতো। বাচ্চা 5টা ছিল, এখন এই একটা বাচ্চাই আছে। আর বাচ্চাটার গ্রোথ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, খুবই হেলদি বাচ্চা। দেখেন এই বয়সের কালার কি চিকচিক করতে আছে। আর বয়স কেমন? এটার বয়স ভাই 1 মাস প্লাস আছে। 1 মাস প্লাস 1 আছে। মাস প্লাস আছে। আমাদের মাশাআল্লাহ, নরমালি এত খুবই বড় বাচ্চা healthy। থাকে না, কেমনে কেমনে রয়েছে আর কি। সেটাই তো এবার দেখার সুযোগ হয়েছে আর কি। নরমালি ছোট বাচ্চাই বিক্রি হয়ে যায়। তো এটাই কিন্তু আমাদের ওই অনেক ডিম পাড়া মাদের ইয়ে আর কি, ওই যে 13 ডিম পাড়া যেটা। জি জি। এবারে কিন্তু আমি আসলে ওই মাদিটার ডিম 13টা পাইছি, এর আগে 5টা 6টার উপরে সে ডিম পাড়ে নাই। তো কেমনে পারছে আমি জানি না। এবার মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে আল্লাহর কাছে শুকরিয়া। শুকরিয়া। জানেন এরপরে পারবে কিনা, তবে মাদের মেরিট খুব ভালো, মাদি ইয়া ভালো আর কি। তো আপনারা যদি কেউ ব্রিডিং পারপাস, পরবর্তীতে ব্রিডিং করাবেন এরকম পারপাস নিতে চান, তাইলে এরকম বাচ্চা কালেক্ট করতে পারেন ইনশাল্লাহ। আর রেটের কথাটা হলো মার্কেট রেট থেকে 500-1000 টাকা কমে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এইটা এখন কেমন দামে বিক্রি করবেন? আপনি যখন বিক্রি করার উপযোগী। হ্যাঁ, এটা এখন আপনার 11,500 নিতে পারবে, কারণ এই বয়সের বাচ্চা হাটে আপনার 12.5 ইয়ে করে বিক্রি করে। এখানেও দুইটা সবুজ রিংনেক টিয়া পাখি দেখতেছি, এগুলা কি বয়স কম নাকি? এগুলার বয়স একটু কম ভাই, এগুলার বয়স হলো 1 বছরের মতন হয়েছে। এটা হলো এখানে মেল ফিমেল আছে। আপনার যেটা গাঢ় সবুজ কালার এটা হলো মেল পাখি, আর যেটা একটু কম সবুজ এটা হলো ফিমেল পাখি। এগুলো নিয়ে আপনারা ব্রিডিং করাইতে পারবেন। তবে ইন্টারেস্টিং বিষয় হলো এই বয়সে নিয়ে অনেকে টেম বা কথাও শেখায়, কিন্তু এটা আসলে একটু টাফ। এটা সবার ক্ষেত্রে হবে কিনা এটা বলা যাচ্ছে না। আমি আপনার বলে দিলাম যে এটা কথা বলবে, টেম হবে, কিন্তু পরবর্তী হইলো না। এটা আসলে একটা আমার জন্য ইয়ে। তো আপনার ওরকম না নিয়ে আপনি যদি ব্রিডিং পারপাস নেন, অনেকে দেখা যায় অ্যাডাল্ট পাখি নিতে ভরসা পান না, যে না ভাই অ্যাডাল্ট পাখি ভালো হয় না বা ইয়ে হয় না। তাদের জন্য আসলে এই সেমি অ্যাডাল্ট পেয়ারটা একদম পারফেক্টলি ইয়ে করা। এগুলার বয়স কেমন এখন? এটার বয়স চলতেছে ভাই 1 বছর। 1 বছর, তাহলে টাফ হয়ে যাবে এগুলা দিয়ে কথা শিখাইতে। কিন্তু এই বয়সে অনেকে কথা শিখাচ্ছে ভাই, একদম যে একটু কষ্ট করতে হবে, হয়। সম্ভব, কিন্তু একটু কষ্ট করতে হবে বেশি। একটু কষ্ট করতে হবে, এটা ওরকম বলা যায়। তবে আপনার এই পাখিগুলো যেহেতু মেল ফিমেল আছে, এগুলো যখন বাচ্চা হবে 1 বছর পরে তো এগুলো ব্রিডে যাবে। তো এগুলো যখন বাচ্চা হবে, আপনার এই বাচ্চা ছোট বাচ্চা নামায় আপনার যে কোনো ভাবে এটাতে পালতে পারবেন। আর এটা আমাদের এখানে হলো সবচেয়ে কম দামি পাখি রিংনেকের মধ্যে। দেখা যায় অনেকের আসলে ওরকম বাজেট থাকে না যে টিয়া পাখি পালবে, কিন্তু আসলে হলুদ, নীল বা ভায়োলেট এগুলো তো অনেক দাম। এমনি শখ আছে পালার জন্য। আপনার মিনিমাম তো 10,000 টাকার মতন একটা বাচ্চা কিনতেই লাগে। জি। তো যাদের আসলে শখ আছে, সাধ্য নাই, বা যারা নতুন শুরু করতে যাচ্ছেন যে আমি টিয়া পাখি পালবো, নতুন শুরু করি, তাদের জন্য আসলে এই পেয়ারটা নিয়ে আপনারা পাখি পালা স্টার্ট করতে পারেন, যে টিয়া পাখির কিভাবে যত্ন নিতে হয়। আর এগুলো অনেক শক্ত পাখি, টিয়া পাখির জাতটা অনেক শক্ত পাখি। আপনি যদি একটু কেয়ারফুলি পালেন, মানে ওরকম ভাবে যাতে এই স্যাঁতস্যাঁতে পরিবেশ না থাকে, আর একটু খাবার দাবার দিয়ে মোটামুটি ইয়ে থাকে। তো এইসব পাখি আর এগুলোর অভ্যাস করালে কিন্তু সবকিছুই খায়। আমরা মূলত যা যা খাই ওরাও সবকিছু খায়। সিজনাল ফল থেকে শুরু করে ধান, সূর্যমুখীর বেশি কম দামি মানে খাবারটাই আপনি ইয়ে করে পালতে পারবেন। এটা দিয়ে আপনি পাখি পালা শুরু করলে এরপরে দেখা যায় পরবর্তীতে দামি পাখি দিয়ে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে পালা। এগুলা কেমন দামে বিক্রি করে থাকে? এটা জোড়া পড়বে 4,500 টাকা। জোড়াটা 4,500 টাকা পড়বে। এটা হলো আমাদের এখানে সবচেয়ে কম দাম। আমাদের এখানে ছোট বাচ্চা, একটা হলুদের বাচ্চা নিতে গেলে আপনার 11-12 হাজার টাকা লাগে। সেক্ষেত্রে আপনি এখানে পাচ্ছেন আপনার এক জোড়া পাখি পাচ্ছেন হলো 4,500 টাকা। আচ্ছা, সিঙ্গেল নিতে পারবে? হ্যাঁ, যদি কেউ সিঙ্গেল নিতে চায় যে আমি শুধু মেলটা বা শুধু ফিমেলটা নিতে, তাহলে দাম পড়বে 2,500 টাকা এক পিস নিলে। ভাই খাঁচা দি খালি পাখি কই? খাঁচা খালি না ভাই, এটা হলো ককাটেল আছে এক পেয়ার। ওটা কোকাটেল আছে যার ভিতরে? ডিম পারবে। ও, এই যে পাখি বের হয়ে গেল, দর্শক দেখেন। ডিম পারছে না পারবে ভাই? এটা ডিম পারবে ভাই, খুব রিসেন্টলি পারবে। সেই জন্য বক্সে যাওয়া আসা করতে। এর আগে 2টা বাচ্চা করছিল, এখন আবার। হ্যাঁ, প্যারেন্টসও তো অনেক সুন্দর। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এটা হলো লুটিনো ককাটেল, মিউটেশন হলো লুটিনো ককাটেল। এটা খুব রিসেন্টলি কেমন দামে বিক্রি করবে? তার মধ্যে এটা ভাই গ্যারান্টি সহ বিক্রি করবে। এটা হলো আপনার 7,000 টাকা পড়বে। এটা একদম বাচ্চা করা, আমাদের এখানে বাচ্চা করা পাচ্ছে। মাশাআল্লাহ, দর্শক দেখেন সুন্দর আরেক জোড়া পেয়ার আছে ভাই। এটা কি ডিম বাচ্চা করাইছেন নাকি? এটা এটা বাচ্চা করা পাখি ভাই, এটা অলরেডি এটার ব্রিডিং শেষ। ব্রিডিং শেষ। এটা আমাদের নতুন কালেকশন করা ছিল সিজনের শেষের দিকে আর কি। জি। তো আলহামদুলিল্লাহ জোড়া দেওয়ার পরে, মানে কিনছিল জোড়া ছাড়া, জোড়া দেওয়ার পর আলহামদুলিল্লাহ একবার ব্রিড করছে। তো এটা এক ভাইয়ের বুকিং করা পাখি আর কি। অলরেডি বুকিং দিয়ে দিছে? এটা বুকিং করা পাখি, উনি এটা ইয়ে করবে। উনি কেমন দামে বিক্রি করবেন ফেরেন্সটা? অনেকে জানতে চায় এরকম ফেরেন্স কেমন দাম হলে নিতে পারে, মানে এরকম এটা বিক্রি করতে হবে 55,000 টাকা। 55,000 টাকা বাচ্চা করা পাখি। বাচ্চা করা পাখি। কোয়ালিটিও দেখেন, পাখির কোয়ালিটিও অনেক ভালো। পাখির কোয়ালিটি অনেক আর কি, মানে আমি যে কোয়ালিটি মেইনটেইন করি ওই অনুযায়ী কোয়ালিটি ভালো। অনেকের কাছে হয়তো লো কোয়ালিটি হইতে পারে, কিন্তু আমার কাছে এটা পাখির কোয়ালিটি ভালো দেখেই তো দামটা বেশি গেছে। হ্যাঁ, মানে আমার কাছে এটা মনে হয়, কারণ ভাই ভালোর কোনো শেষ নাই। ভালোর কোনো শেষ নাই। আমার কাছে যেটা ভালো আপনার কাছে ওটা ভালো নাও লাগতে পারে। নাও লাগবে। এটা বলু না? জি, ব্লু রিংনেক ফিমেল ভাই। ফিমেল সিঙ্গেল ভাই? হ্যাঁ, সিঙ্গেল ফিমেল ভাই। এর ফেরেন্স নাই, জোড়া নাই ভাই এটার সাথে? এটা সিঙ্গেল বিক্রি হবে। সিঙ্গেল বিক্রি হবে? জি, সিঙ্গেল বিক্রি হবে।
মাদিটার সাইজ কোয়ালিটি অনেক সুন্দর, অনেক হাই কোয়ালিটির একটা মাদি। নিলে তো জোড়া দিয়ে নিবে। হ্যাঁ, নিলে আপনার জোড়া দিতে হবে। আপনার যদি সিঙ্গেল মেল থাকে কারো, তাহলে নিতে পারেন। কেমন দামে সেল করবেন ভাই পাখিটা? এটার দাম পড়বে 40,000 টাকা ভাই। 40,000 জি, একদম, নাকি একটু কমানোর সুযোগ আছে? কিছুটা আলোচনা অনার করে। করবো ভাই, কিছুটা অফার করবে? কিছুটা অনার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পেয়ার হলে তো ডিম বাচ্চা করাইতে পারবে নিলে। জি ভাই, মাদিটার চেহারা সুরত অনেক প্রিয়। সাইজ কালার মাশাআল্লাহ অনেক সুন্দর আছে পাখি। অনেক সুন্দর একটা পাখি। দর্শক যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। মাশাআল্লাহ দর্শক দেখেন, রিং নেক কাকে বলে? রিং নেকের খামারে আসলে যদি এরকম চোখে না দেখা যায় তাহলে হয় চোখ জুড়ে যাবে পাখি দেখলে। হ্যাঁ, কি সুন্দর সুন্দর পাখি নিয়ে এলেন। কয়টা মিউটেশন এখানে ভাইয়া? এখানে ভাই নরমাল ব্লু আছে, ব্লু অপালাইন আছে, ভায়োলেট আছে, ডাবল ফ্যাক্টর ভায়োলেট আছে ভাই। বয়স কম এই পাখিগুলা? এগুলো সবগুলো একই বয়সী পাখি, প্রায় 2 মাস প্লাস আছে ভাই বয়স, 2.5 মাসের মতন হবে, মাত্র খাওয়া ধরছে এরকম। আমরা তো জানি এগুলো আপনার শখের পাখি ভাইয়া। এরকম পাখি যদি কেউ নিতে চায় দিতে পারবেন আপনি? ইনশাল্লাহ ভাই, চেষ্টা করবো। এগুলোর প্রাইসটা কেমন আসবে একটু দর্শকদের ধারণা দিয়ে দেন, তাহলে আপনার সাথে যোগাযোগ করলো যাদের মিউটেশনের পাখি। দামও হাই, হ্যাঁ, লাখের মতন হবে দাম পার পিস। পার পিস লাখের মতো হবে। ব্লু গুলার দাম কম। ব্লুগুলোর দাম একটু কম তাই না? হ্যাঁ, নরমাল ব্লু যেগুলো, কিন্তু এগুলো আবার অপালাইনের স্প্লিট আছে, মানে অপালাইনের প্যারেন্টস থেকে আসছে আর কি। আর যেগুলো অপালাইন এগুলো তো দাম, এগুলো তো বিক্রির জন্য না আর কি, এগুলা একদমই বিক্রির জন্য না। আমি এটাতে গরিব ভাই, জি, মানে আমি এটা মাত্র ইয়ে করতেছি, শুরু করছি আর কি। একটা সময় বাচ্চা পাবে এগুলো আপনার থেকে। হয়, একটা সময় ইনশাল্লাহ। আমাদের যখন প্যারেন্টস স্টক হবে তখন ইনশাল্লাহ বাচ্চা দেওয়া যাবে। তাহলে তো এক সময় দর্শক বাচ্চা নিতে পারবে এই পাখি থেকে, তাই না ইনশাল্লাহ ভাই? ভাই, ইনশাল্লাহ। তো দর্শক ভাইয়ের মাত্র শুরু এগুলা। সামনে আরো ভিডিওতে দেখতে পারবেন এই পাখির। ভাই এতক্ষণ ধরে যে আপনার যে পাখিগুলা দেখাইলেন সুন্দর সুন্দর পাখিগুলা, এগুলো যদি দর্শকদের পছন্দ হয় তাহলে কিভাবে সংগ্রহ করবো আপনার থেকে? এগুলা আমাদের খামারে এসে নিতে পারে। আর দ্বিতীয়ত আপনার মনে করেন যে আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে। ডেলিভারির ক্ষেত্রে আসলে ঢাকার বাইরে পেমেন্ট অ্যাডভান্স, ডেলিভারি চার্জ সহ। আর ঢাকার ভিতরে কিছু কিছু ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি। কিন্তু দামি দামি পাখির ক্ষেত্রে, যেসব পাখির একটু বেশি দাম, ওগুলো অবশ্যই আপনার বাসায় এসে নিতে হবে ভাই। কারণ কি, বাসায় আপনি একটা দাম দিয়ে একটা জিনিস নিবেন, অবশ্যই বাসায় এসে দেখে শুনে নিলে আপনারও মনে একটা স্যাটিসফ্যাকশন থাকবে, আমারও মনে একটা স্যাটিসফ্যাকশন থাকবে। দামি জিনিসের ক্ষেত্রে যখন আমরা ডেলিভারিতে যাই বা ডেলিভারি ইয়ে করতে যাই, তখন দেখা যায় ক্যারিং এর সময় পাখি একটু লাফালাফি করবে বা একটা ইয়ে করবে, ওই সময় আর পাখি আগের মতন ইয়ে লাগবে না। তো ওইসব বিষয় বিবেচনা করে আপনার সবচেয়ে বেটার হয় আপনি খামারে এসে দেখে শুনে পাখিটা কালেক্ট করলে। বা ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন। ফোন নাম্বার হলো 019-216-216-77, একদম সহজ। আর আমাদের লোকেশন হলো ঢাকা সাভার গেন্ডা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার এই খামারের সুন্দর সুন্দর পাখিগুলো আমার দর্শকদের দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাই।